নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হুরুফুল ইজাব নাকি? হুরুফুল ইজাবি, হরফে ইজাব হলো, হরফে ইজাব মানে যে হরফ দ্বারা উত্তর দেওয়া হয় বা সমর্থন দেওয়া হয়। তো হুরুফুল ইজাব হলো নাআম ও বালা ওয়া ই ওয়া আজাল ওয়া জাইরি বা ওয়া জাইরা ওয়া ইন্না কি, এই ছয়টা হলো কি হরফে ইজাব। এখন কোনটা কখন ব্যবহার হয়, কোনটা কি অর্থ দেয়, এটা এখন একটা একটা করে কি করবেন, বর্ণনা দিবেন। ফানাআম মুকাররাতুন লিমা সাবাকাহা। নাআম মুকাররাতুন, এটা কি করে, সমর্থন করে, স্বীকৃতি দেয়, লিমা সাবাকাহা, তার পূর্বে যেটা গেছে, মানে তার পূর্বে যে ইস্তেফাম গেছে, তো ইস্তেফাম যেটা করবে সেটাই কি করবে, স্বীকৃতি দিবে। কি দিবে, মানে ইস্তেফাম যদি নাফি হয় তো এটাকে নাফি স্বীকৃতি দিবে, ইসবাত হলে ইসবাতের স্বীকৃতি দিবে। যেমন কি কে বললো কি হাল জরাবা জাইদুন, জাইদকে মেরেছে, তো এটা ইস্তেফাম নাফি না ইসবাত? ইসবাত। হাল জরাবা জাইদুন, জাইদ কি মেরেছে, নাফি না ইসবাত? উত্তরে বললে নাম, হ্যাঁ মেরেছে, তো ইসবাতটাকে ইসবাতে কি করে দিলা, হ্যাঁ উত্তর দেওয়া না, সাব্যস্ত হয়ে গেল না। কেউ যদি বলে কি কি হাল মা জরাবা জাইদুন, জাইদ কি মারেনি, উত্তর কি দিলা, নাম, হ্যাঁ মারেনি, তো নাফিটাই কি করে দিলা, হ্যাঁ তাকরির করলো না, হ্যাঁ সাব্যস্ত করে দিল। তো নাম এটা ওই ইস্তেফাম ইসবাত হলে ইসবাতি কি করবে, সাব্যস্ত করবে, নাফি হলে নাফি সাব্যস্ত করে দেবে। বুঝাতে পারলাম? তো নাম, নাম মুকাররাতুন, এটা কি করবে, মুকাররাতুন এটা সাব্যস্ত করবে, লিমা সাবাকাহা, যেটা তার পূর্বে গেছে। ওয়া বালা মুখতাসাতুন বিইজাবিন নাফি, আর বালা এটা খাস, বালা এটা খাস নাফিকে ইসবাত বানানোর সাথে। কার সাথে? নাফিকে ইসবাত বানানো। বালা কেটে বড়টা দেখো, বালা মুখতাসাতুন, বালা এটা খাস, বিইজাবিন নাফি, নাফিকে ইসবাত, ইজাব মানে কি ইসবাত, নাফিকে ইসবাত বানাবে, মানে ইস্তেফাম হইতে হবে নাফি, বালা দিয়ে ওটা কি করবে, ইসবাত বানাবে। বুঝেছি না? ইস্তেফাম ইসবাত হতে পারবে না, কি হতে পারবে না, ইস্তেফামটা কি হইতে হবে, নাফি হইতে হবে, আর বালার মাধ্যমে ওই নাফিটাকে ইসবাত বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে, কথাকে বুঝতে পারলাম? নাম কি করবে, নাম এটা ইসবাতে কি ইস্তেফামে নাফি, ইস্তেফামে ইসবাত, দুটার উত্তরে কি বলা হয়, নাম বলা হয়, এবং প্রশ্নে যেটা হবে নাম দ্বারা সেটাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটাই কি করা হবে। কেউ বললো কি হাল জায়দুন ইনদাকা, তোমার কাছে কি জায়দ আছে, তুমি বললে কি নাম, নাম মানে হ্যাঁ আছে, ওটাই স্বীকার করলে না, ওটাই স্বীকৃতি দেওয়া হয়ে গেল। কেউ যদি বলে কি হাল হাল মা দরাবা জায়দুন, জায়দ কি মারেনি, হাল মা দরাবা জায়দুন, জায়দ কি মারেনি, তুমি বললে কি নাম, হ্যাঁ মারেনি, তো এটা কি করলে নাম, এটাই স্বীকৃতি দেওয়া দিল না। কিন্তু বালা এর ইস্তেফামটা নাফি হইতে হবে, কি হইতে হবে, নাফি হইতে হবে, আর এই নাফিকে বালা দিয়ে কি করবে, ইসবাত করবে। কি করবে, যেমন যেমন কি ওই যে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানকে একত্রিত করে তাদেরকে কি বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু আমি কি নই, বিরাব্বিকুম তোমাদের রব, আমি কি তোমাদের রব নই। ইস্তেফাম ইসবাত না নাফি, ইস্তেফাম ইসবাত না নাফি, আলাস্তু লাস্তু লাইসা আছে না এখানে, আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নই কি, আমি কি তোমাদের রব না। যদি বলতে কি নাম মানে কি হ্যাঁ রব না, কুফরি হয়ে যেত না। আল্লাহ যখন প্রশ্ন করেছেন কি আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নই কি, নাফি রব নই কি, যদি নাম বলতো তো রব না হওয়াটাই স্বীকৃতি দেওয়া হয়ে যেত না, নাম হ্যাঁ আপনি আমাদের রব না, তাহলে কুফরি হয়ে গেল না। কিন্তু আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের রব নই কি, এর উত্তরে আমরা কি বলেছিলাম, বালা মানে কি অবশ্যই আপনি আমার রব, তখন ছিল নাফি, বালা দেখ কি করে দিল, রাখে ইসবাত কব বানিয়ে দিল, কি বানিয়ে দিল,
ভালো করে খেয়াল করো। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? না, নাফি করছে না যে আমি কি তোমাদের রব নই? বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো নাফিটা ইসবাত হয়ে গেল না? কথা কে বেঁচে মানে যেমন কি, হ্যাঁ যেমন কি যে হাল মা জরাবা জাইদন, জাইদ কি মারিনি? তুমি বলবে কি বালা, মানে মেরেছে। নাফিটা ইসবাত হয়ে গেল না? কথা কয় না? হ্যাঁ, যেমন কি হাল আকালা, হাল মা আকালা জাইদন, জাইদ কি খায়নি? নাফি না? যদি নাম বলো, নাম মানে কি হ্যাঁ খেয়েছি, ওটাই স্বীকার করা হয়ে গেল। আর যদি বলো কি বালা, হাল মা আকালা জাইদন, জাইদ কি খায়নি? বালা, বালা মানে হ্যাঁ খেয়েছে। তো নাফিটা কি করে দিচ্ছে? হ্যাঁ, যেমন হাল লা ইয়াজরিবু জাইদান, লা ইয়াজরিবু জাইদুন আমরান, জাইদ কি আমরকে মারবে না? যদি বলে কি নাম মানে হ্যাঁ মারবে না, তো নাফি, নাফি কি করা হলো? স্বীকার করা হয়ে গেল। আর যদি বলে কি যে হাল লা ইয়াজরিবু জাইদুন আমরান, জাইদ কি আমরকে মারবে না? উত্তর কি বলছো? বালা মানে কি হ্যাঁ মারবে। তো নাফিকে কি করে হলো? হ্যাঁ, তাইলে বালা এটা নাফি ইস্তেফহামের জন্য খাস, এবং এই নাফিটাকে বালার মাধ্যমে কি করতে হবে? ইসবাত বানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার হলো? তারপর জবাব বালা, বালাটি মুখতাসাতুন, এটা খাস বিইজাবিন নাফি, নাফিকে ইজাব, নাফিকে ইসবাত বানানোর সাথে, মানে নাফিকে কি বানাবে? মানে এর সওয়াল যেটা ইস্তেফহাম হবে এটা নাফি হইতে হবে, ওই নাফিটাকে ইসবাত বানাবে, এটার সাথে খাস। তাহলে বোঝা হলো কি যে ইস্তেফহাম যদি ইসবাত হয় এটার জবাবে বালা ব্যবহার করা যাবে না। কথা কি বুঝতে পারলাম? হুম, তাহলে বালার জন্য ইস্তেফহামটা নাফি হইতে হবে, এবং ওই নাফিকে বালার মাধ্যমে ইসবাত বানানো হবে। তাহলে যে বালা, বালাটি মুখতাসাতুন খাস বিইজাবিন নাফি, নাফিকে ইসবাত করার সাথে, নাফিকে ইসবাত করার সাথে খাস। হ্যাঁ, ওয়া আই, এটা কি ই, ই, ই মানে ই এটা লিল ইসবাতে বাদাল ইস্তেফহাম, কে ইস্তেফহাম করলো ওটাই কি করলো? ইসবাত করে দিল। কি করে দিল? বেশ না? হ্যাঁ, যেমন কি হাল দারাবা জাইদুন, জাইদকে মেরেছে, এটাতে ই মানে কি ই। তবে ই দিয়ে উত্তর দিলে ওয়াল্লাহে কসম লাগবে, সাথে কি লাগবে? ই ওয়াল্লাহে, মানে নাম আর ই একই অর্থ, মানে নাম আর ই, নাম আর ই এর ব্যবহার একই, তবে ই দিয়ে উত্তর দিতে গেলে কি করতে হবে? ওয়াল্লাহের সাথে থাকতে হবে। যে হাল দারাবা জাইদুন আমরান, জাইদকে মেরেছে, ই আল্লাহি, হ্যাঁ আল্লাহর কসম, হালিং দেখা জাইদন, জাইদ কি তোমার কাছে আছে? ই আল্লাহি, হ্যাঁ আল্লাহর কসম, এর সাথে কি লাগবে? আল্লাহি লাগবে। বলছে ওয়া ই লিল ইসবাত, এটা ইসবাতের জন্য, বাদাল ইস্তেফহাম কার পরে? ইস্তেফহামের পরে, ওয়াইয়াল জামহাল কসামু, আর এর সাথে কি কসম? আবশ্যক, কসম জরুরি, কসম লাগবে। ওয়া আজাল, ওয়া জাইরি বা ওয়া জাইরা, ওয়া ইন্না, এটা হলো এই তিনটা একই, তিনটা হলো তাসদীকুন লিল মুখবির, মুখবিরকে সংবাদদাতাকে সত্যায়ন করার জন্য। কেউ একজন একটা কথা বললো, প্রশ্ন টশ্ন কিছু না, একটা সংবাদ দিলে হয়েছে, তুমি এটাকে সত্য কথা বলছো। কে এসে বলছে তোমাকে জাহেদ আমাকে মেরেছে, ঠিকই বলছো জাহেদ আসলে মেরেছে, তুমি ওটা কি করলে? সাপোর্ট করলে, বুঝেছ না? হ্যাঁ, তুমি এসে বলছো কি জলাবাজ আমরান, তুমি বলছো কি আজাল, মানে হ্যাঁ অবশ্যই জায়েদ কি আজাল, হ্যাঁ ঠিকই বলছো জায়েদ আমাকে মেরেছে, বা জায়েরি মানে কি হ্যাঁ জায়েদ আমাকে মেরেছে। কথা কি বুঝতে পারলাম? ওয়া ইন্না, ওয়া ইন্না এটা কি হরফে ইজাম। ওয়া আজাল, ওয়া জাইরি, ওয়া ইন্না তাসদীকুন লিল মুখবির, সংবাদদাতাকে কি করবে? সত্যায়ন করবে, সংবাদদাতাকে সত্যায়ন করবে, সমর্থন দেবে। ক্লিয়ার হলো? ও হরুফুজ জিয়াদাতি, হরফে জিয়াদা মানে যে হরফগুলো বাক্যের মধ্যে কি থাকে? জায়েদা ব্যবহার হয়। তো জায়েদা মানে একে হটিয়ে দিলেও অর্থ কি থাকবে? ঠিক থাকবে, অর্থের মধ্যে কোনো বিকৃতি ঘটে না। ক্লিয়ার হলো? এখন জায়েদা বলতে একেবারেই জায়েদা, কোনো কাজই নাই, অনর্থক না, অনর্থক না, কাজ আছে। যদি বলি এগুলো জায়েদা কোনো কাজই নাই, একে হটিয়ে দিলে অর্থ থাকবে, এগুলো না আনা নানা সমান, এর কোনো প্রয়োজন নেই, দরকারই নাই, এরকম যদি বলো তাইলে কোরআনের মধ্যে অনেক কি আছে, হরফে জায়েদা আছে না? তাই এখন বলতে হবে যে কোরআনের মধ্যে তাইলে জায়েদা অনর্থক হরফ ঢুকানো আছে, যেটা দরকার নাই, এরকম হরফ আছে। তা আল্লাহ এটা যদি এরকম সাব্যস্ত হয়ে যায় তাহলে বোঝা গেল কি যে আল্লাহ অনর্থক কাজ করেন,
তো আল্লাহ অনর্থক কাজ থেকে মুক্ত না। হ্যাঁ, তাহলে জায়েদা বলতে কি উদ্দেশ্য? ওকে হটিয়ে দিলে মানা ঠিক থাকবে, কিন্তু এই জায়েদার মাধ্যমে একটা তাকিদ হবে, এই জায়েদার মাধ্যমে কালামটা একটু সুন্দর হবে। কি হবে? কালামটা একটু সুন্দর হবে। আবার অনেক সময় কবিতার মধ্যে এই জায়দা করার মাধ্যমে কবিতার মিল রক্ষা হয়। কি রক্ষা হয়? হ্যাঁ, তা জায়দা মানে একেবারেই জায়দা না, এর ফায়দা আছে। যেখানেই জায়দা হোক ওখানে একটা কি থাকবে? তাকিদ থাকবে। যেখানে জায়দা হোক ওখানে কালাম তাজিন থাকবে। কি থাকবে? কালামটা তাজিন, সৌন্দর্য করা হবে। কিলে হলো তো হরুফুজ জিয়াদাতে, হরুফে জিয়াদা হলো ইন ওয়া আন ওয়া মা ওয়া মিন ওয়াল বা ওয়াল লাম। কটা হলো? ইন ওয়া আন ওয়া মা তিনটা, মিন ওয়াল বা ওয়াল লাম ছয়টা। হরফে জিয়াদা কয়টা হলো? ছয়টা। তো মোট কয়টা আছে? সাতটা। কোথায় আছে? হে তোমার 7টা আছে না? কি আর একটা আছে? ইন আন মা লা, লা আছে না? হ্যাঁ, এই লাটা আমি আলোচনার মধ্যে ধরে নিবে, এখানে দেয় নাই। এখানে কয়টা দেওয়া আছে? এখানে 6টা দেওয়া আছে আমারটাতে। এই জন্য তো বললাম যে এখানে একটু এবারও উল্টাপাল্টা হয়ে আছে। ইন ওয়া আন ওয়া মা ওয়া লা, এই লা এখানে কি একটা আছে। তাহলে 4 হলো মিন ওয়াল বা ওয়াল লাম। ক্লিয়ার হলো? এখন কোনটা কোথায় জায়দা হয়, কোনটা কোথায় জায়দা হয় এটা বলবেন। ফা ইন, ইনটি মা, মা আর নাফিয়া, মায়ে নাফিয়ার পরে হয়। কার পরে হয়? মায়ে নাফিয়ার পরে ইন জায়দা হয়ে থাকে। তোমরা পড়েছ যে মা মুসাবা বেলাইসা, ইসিম কি রফা দেয়, খবর কে নসব দেয়। তবে এই মার পরে যদি ইন জায়দা চলে আসে তখন আমল বাতিল হয়ে যায়, বা এর খবরটা যদি ইল্লার পরে চলে যায় তখন আমল বাতিল হয়ে যায়, অথবা তাকদিম তাকির হয়ে যায় তখন আমল বাতিল হয়ে যায়। যেমন কি মা জাইদুন কাইমান, এখন ইন জাইদে নিয়ে আসো, মা ইন জাইদুন কাইমুন, এখন যে কি আমল বাতিল হয়ে গেল। এই ইনটা কি ইনে জায়দা, কারণ ইনটা যদি ইনে জায়দা না করো তাহলে কে যাবে? নাফি। তো মা নাফি, ইনও নাফি, তো নাফি নাফি আবার কে যাবে? ইসবাত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে তো? নাফি নাফি কীভাবে ইসবাত হয় গেছে না পিছনে অনেকবার বলা হয়েছে। তাহলে ফা ইন, ইনটি জায়দা হবে মা, মা আন নাফিয়া, কার সাথে? মায়ে নাফিয়ার সাথে। ক্লিয়ার হলো? অকল্লাত, আর কম জায়দা হবে মা, মা আল মাজদারিয়া, মায়ে মাজদারিয়ার সাথে। কার সাথে? মায়ে মাজদারের সাথে ইনটা জিয়াদা হয় খুব কম। যেমন মা ইয়াজরিবু জাইদুন, তোমারটা কি মায়ে মাজদারিয়া, তার মায়ে মাজদার কি মা ইয়াজরিবু জাইদুন, মানে কি মায়ে মাজদারে কি করে দেয়? মাজদার বানিয়ে দিবে না। তো মাজদার বানালে কি অর্থ করতে হয়? ওই ফেলের মাজদার বের করে ফাইলের দিকে ইজাফত করো, মা ইয়াজরিবু জাইদুন, কি তাহলে অর্থ কি? মাজদার অর্থ কি হবে? জরবু জাইদিন, জাইদের মারা। এখন এই মায়ে মাজদারের পরে একটা ইন আছে, মা ইন ইয়াজরিবু জাইদুন, এই ইনটা কি জায়দা। তো এই মায়ে মাজদারের পরে ইন জায়দা হয় খুব কম। কথা কি বুঝতে পারলাম? ওয়া আন মা লাম্মা, এবার কার কথা বলছে? আনের কথা। কার কথা? এবারও ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওয়া ইন মা লাম্মা নাকি আছে এবারও? কই? হ্যাঁ, কই? এটাও তো উল্টাপাল্টা হয়ে আছে। মূল এবারতে এখানে ঠিক এবারত নাই। হ্যাঁ, ওয়া আন ওটা বাদ দাও। ওয়া আন মা লাম্মা, আর আনটা লাম্মার পরে কি হয়? জায়দা হয়। কি? ওয়া আন মা লাম্মা, আনটা কার পরে? লাম্মার পরেও জায়দা হয়ে থাকে। কার সাথে? কার পরে? আনের কথা বলছে। আন লাম্মা এরপরে জায়দা হয়ে থাকে। যেমন কি ফালাম্মা আনজা আল বাশির আছে না, লাম্মা ফালাম্মা আন জা আল বাশিরু, এই যে লাম্মা এরপরে আন, আনটা কি জায়দা। ওয়াবাইনা লাও আল কাসাম, আর লাও এবং কসমের মধ্যেখানে কি হয়ে থাকে? আন হয়ে থাকে। ওয়াল্লাহি আন, লাও জরাবদা জরাবদু, ওয়াল্লাহি আল্লাহ কাসম আন,
লাউ জরাবতা জরাবতু, যদি তুমি মারতে তাহলে আমি মারতাম। তো ওয়াল্লাহি আর লাউ এর মধ্যে এখানে কি ছিল? আন। ওয়াল্লাহি আল্লাহ জরাবতা জরাবতু, কথা কি বুঝে গেল? কসম আল্লাহর মধ্যে কেন কি হয়? আন জায়দা হয়ে থাকে। অকল্লাত মা আল কাফ, ওই কাফ হরফে জার আছে না, এই কাফে হরফে জারের সাথে আনটা আনটা জায়দা হয় খুব কম। যেমন কি জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি, তো কার পরে আন নিয়েছে দেখি, জাইদুন কা আন আল আসাদি, এরকম কি হয়ে থাকে? খুব কম। এগুলো এমনিতে খুব কম ব্যবহার হয়। তাহলে আন গেল নাকি? ইন গেল, আর কি গেল? আন। এরপর হলো মা, মা মা ইজা, আর মাটা কি হয়? জায়দা হয়ে থাকে ইজার সাথে। ও মাতা ও আইয়ন ও আইনা ও ইন, এগুলোর সাথে শরতান, এমতে সবগুলো শর্ত দিয়ে হবে। কি হবে? দিয়েছে না? তো মা আর মাটি জায়দা হবে মা ইজা, ইজার সাথে। ইজার সাথে জায়দা হলে কীভাবে পড়তে হবে? ইজা মা, গেছে না? ওয়া মাতা, মাতার পরে মা জায়দা করো তাহলে কি হলো? মাতামা। ওয়া আইয়ন, এরপরে জায়দা করো আইয়ুমা। আইনা আইনামা। ওয়া ইন মা, ইনের পরে কি? মা জায়দা হয়। শরতান, কখন? যখন এগুলো কি হবে? শর্তের জন্য হবে। এ মা কি ইজা মাতা আইয়ুন আইনা ইন, এগুলো সব কি হবে? শর্ত। ওয়া বা'দু হুরুফিল জাররি, আর মা এটা কিছু হরফে জারের পরে কি হয়? জায়দা হয়ে থাকে। কিছু হরফে জারের পরে কি হয়ে থাকে? কেটা? মা, বুঝেছ না? যেমন কি ফাবিমা রাহমাতিম মিনা, আছে না? ফাবিমা রাহমাতিন, তো বিমা বার পর হরফে জারের পরে মা আছে, এবার রাহমাতিন, তাহলে বা রাহমাতিনকে জার দিয়েছে, তাহলে বুঝাইলো মাটা কি মধ্যে এখানে জায়দা। কারণ মা যদি জায়দা না হইতো তাহলে বাটা মাকে জার দিত, জারটা মহলন হইতো, দিত তো নাকি? রহমাতিন থেকে জার দিতে পারতো না। কথা ক্লিয়ার? তো এরকম কিছু হরফে জারের পরে কি হবে? মা জায়দা হবে। অকাল্লাত মাল মুজাফ, আর মুজাফের সাথে মুজাফের পরে মা জায়দা হয়, এটাও কি খুব কম। যেমন মনে করো অনেক এবারত পড়ার সময় একটা একটা শব্দ পেবে, লা সিয়ামা, লা সিয়ামা, ইয়ার পর তাসদিদে পড়ে লা সিয়ামা, আবার কোনো কোনো হালকা করে পড়ে সাকিন, লা সিমা, লা সিমা, বুঝেছ না? লা সিয়ামা দুটো পড়ে। তো লা লাইন হবে জিন, সিয়ামা এটা তার কি হবে? ইসিম। আর মা, এই মাটা হলো কি? জায়েদা। তো এখানে এটা পাইবা, এটা হলো মানে পূর্বের কোন একটা জিনিস থেকে খাসভাবে একটাকে ইস্তেসনার মতো এটা বিষয়, বুঝেছ না? কি ইস্তেসনার মতো একটা বিষয়, যে হ্যাঁ এটা এটা হবে, এটা এটা হবে, লা সিয়ামা বিশেষভাবে এটা হবে, এরকম এটা কি একটা ইস্তেসনার মতো বিষয়। এটা এবারে তো অনেক জায়গায় পড়বা, তখন পেয়ে যাবা। তো লা সিয়ামা, এ মার পর একটা ইসিম থাকে, এটা কয়েকভাবে পড়া যায়। লা সিয়ামা জাইদুন, লা সিয়ামা জাইদান, লা সিয়ামা জাইদিন, এরকম কয়েকটা এরকম হয়। তো এর মধ্যে যেটা জাইদিন হবে, কোনটা হবে? এটা আমাদের উদ্দেশ্য। লা সিয়ামা জাইদিন, তে সিয়া এটা মুজাফ হবে, আর জাইদিন মুজাবিলা হবে, আর মধ্যে কেন মা, এটা কি জায়দা। কথা ক্লিয়ার হলো? এটা এবার পড়বা, ওই যে মুসলিম শরীফ মোকাদ্দমা পড়বা, সেখানে পেয়ে যাবা, আর বিভিন্ন জায়গায় এটা পাইবা। ওয়াকাল্লাত মাআল মুজাফে, আর মুজাফের সাথে মা জায়দা হয়, এগুলো হয় কি খুব কম। ওয়াল্লা মাআল ওয়াবে বাদান নাফি, আর লাটা জায়দা হয় ওয়াবের সাথে, ওয়ালা এখন থাকবে, ওয়াও আল্লাহ একসাথে থাকবে, ওয়ালা। আর এটা থাকবে কি নাফির পরে, কার পরে? তার পূর্বে নাফি থাকবে। যেমন কি মা জা আনি জাইদুন, জায়দা আমার কাছে আসেনি, ওয়ালা আমরুন, আমরও আসেনি। দেখুন যদি ওয়াওকে বাদ দাও, মা জা আনি জাইদুন লা আমরুন, যে যা আনি জাইদুন লা আমরুন, এ লাটা কি আতেফা, লাটা কি আতেফা। এখন যাটাকে নাফি বানাও, মা জা আনি জাইদুন ওয়ালা আমরুন, এ লাকে, ও লাকে তো আতেফা করা যাবে না, কারণ ওয়াও তো আছে। তো ওয়াও আতেফা করবে না লা করবে, কথা বুঝতে পারে নাই? তো নাফির, এটা নাফির সাথে হবে, নাফির পরে ওয়াওয়ের সাথে হবে লা। মা জা আনি জাইদুন, জায়দ আমার কাছে আসেনি, ওয়ালা আমরুন, আমরও আসেনি। তো এই ওয়াওটা আতেফা, তো লাটা কি? লাটা আতেফা, দুইটা হরফাতে একসাথে হবে, তাহলে বুঝি একটা জায়দা, তো কোনটা জায়দা হবে? লা। কথা কি বুঝতে পারলাম? মা জা আনি জাইদুন ওয়ালা আমরুন, আমাকে জায়দ আসেনি, ওয়ালা আমরুন, এ আমরও আসেনি। যদি লাবাদ দিয়ে দাও তাও তো ঠিকই আছে, লা মা জা আনি জাইদুন ওয়া আমরুন,
মা যা আনি জাইদুন, আমার কাছে জাইদ আসেনি, ওয়া আমরুন এবং আমর আসেনি, নাফি আছে না, লা নিয়ে আসো তাও, মা যা আনি জাইদুন ওয়ালা আমরুন, আমার কাছে জাইদ আসেনি এবং আমর আসেনি, তা লা নিয়ে আসো আর না নিয়ে আসো দুটো কি থাকে, নাফির পরে হবে, কার পরে হবে, ওয়াবের সাথে হবে। আর নাফিটা লাফজান হইতে পারে, আবার মানে হরফে নাফির মাধ্যমে হইতে পারে, অথবা মান আর নাফিও হইতে পারে। যেমন কি মা যা আনি জাইদুন ওয়ালা আমরুন, এখানে মা যা আনি এটা কি লাফজান, হরফে নাফি দ্বারা কি হয়েছে, নাফি হয়েছে। আর একটা হলো কি মান আর নাফি, যেমন কি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো গায়র এটা কি নাফি না, গায়রিল মাগযুবি যারা মাগযুব তাদের না, ওয়ালাদ-দাল্লিন লাগে ফেল দাও, গায়রিল মাগযুবি মাগযুব যারা তাদের পথ না, ওয়াজ-জাল্লিন জাল্লিন যারা তাদের পথ না। তো জাল্লিন আত হয়েছে কার উপরে, মাগযুবের উপরে, কথা কয় না, মাগযুবের উপরে। তাহলে এখানে ওয়ালা এ লাটা কি জায়েদা, তো এই লা ওয়ালা এ লার পূর্বে একটা কি আছে, নাফি আছে না, তো নাফিটা কোনটা, গায়র, মানান নাফি, কি নাফি, তো দুই রকমের নাফি হতে পারে, কথা বললে বুঝে গেল, লফজান নাফি হতে পারে, মানান নাফিও হতে পারে। তো ওয়ালা আল্লাহটি মাল ওয়াবে বাদান নাফি, নাফির পরে ওয়াবের সাথে হবে, ইসবাতের পরে হবে না। যেমন কি যা আনি জাইদুন ওয়ালা আমরুন, এরকমটা হবে না। ওয়া আন আল মাজদারিয়া, আটাকার পরে আনে মাজদারিয়ার পরে, যেমন আনে মাজদারিয়া থাকবে, এরপরে ধরুন লা আসবে, এলাটা কি জায়েদা হবে। যেমন কোরআনে আছে ওমা মানা আকা আল্লাহ তাসজুদা, বুঝ না, আল্লাহ তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আছে না, ঈদ আমারতুক, হ্যাঁ মা মানা আকা আল্লাহ তাসজুদা ঈদ আমারতুক, বুঝ না, যে কি মা মানা আকা কিসে তোমাকে বাধা দিল, আল্লাহ তাসজুদা লাকে হটাও, আন তাসজুদা সিজদা করতে, অর্থ দেখো ভালো করে খেয়াল করো, মা মানা আকা কিসে তোমাকে বাধা দিল, আল্লাহ তাসজুদা লা হটাও, আন তাসজুদা কি করতে, সিজদা করতে বাধা দিল। যদি লা অর্থ করো তাহলে কি হবে, আল্লাহ তাসজুদা সিজদা না করতে, তো সিজদা না করতে বাধা দিয়েছে না করতে বাধা দিয়েছে, সিজদা না করতে বাধা দিয়েছে মানে সিজদা করেছে, তো ইবলিস কি সিজদা করেছে, করে না, তো সিজদা করতে বাধা দিয়েছে, তো লাটার অর্থ করা যাবে না, ক্লিয়ার হলো। তো যে মা মানা আকা আল্লাহ তাসজুদা, যে আন আন এটা আছে, আর আনে মাজদারিয়া, আর লা এটা কি জায়দা, আর আনে মাজদারিয়া কেমন বুঝলাম, তাসজুদা এই যে নসব দিয়েছে না, হ্যাঁ। তাই বলছে ওয়া আন আল মাজদারিয়া, আনে মাজদারিয়ার পরে লা এটা কি হবে, জায়দা হয়। ওয়াকাল্লাত ক্বাবলা উকসিমু, ওয়াকাল্লাত ক্বাবলা উকসিমু, এই উকসিমু তোমরা জানো যে কসমের মধ্যেও লা কি হয়ে থাকে, লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু এর মানে কি আমি কসম করছি না, না কসম করছি, লা কসম, এই লাটা কি, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরে কসম করছি, এই লাটা হলো জায়দা, কসমের মধ্যে উকসিমু ফেলের পূর্বে লা কি হয়ে থাকে, জায়দা হয়ে থাকে। তো এখানে নাহরা বলছে জায়দা, কিন্তু বুলাগাগণ এটাকে বলে কি, এটা জায়দা, তবে এটা নিয়ে আসার কি আছে, রহস্য আছে। রহস্যটা কি, যে এই যে কসমটা করা হয় জবাবে কসমকে তাকিদ দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, হ্যাঁ, তো লা আনার মাধ্যমে বোঝানো হবে যে এই জবাবে কসমটাকে তাকিদ দেওয়ার জন্য কসম কসম করার প্রয়োজন নেই, তারপরে কি করছি, কসম করছি, বুঝেছে না। যেমন কি তোমাকে আমি একটা কথা বলছি যে কদিমা জাইদুন, জায়েদ আগমন করেছি, তুমি বুঝবে না, মানে এটা বিশ্বাস করবে না, এই জন্য আমি কসম করব, কি করব, ওয়াল্লাহি বা বিল্লাহি কদ কদিমা জাইদুন, আল্লাহর কসম অবশ্যই জায়েদ আগমন করেছে। হ্যাঁ, তো এখন এখানে আমি ওই উকসিমু ফেলের সাথে লা জায়দা করলাম, যে লা উকসিমু বিল্লাহি কদ কদিমা জাইদুন, আল্লাহর নামে কসম করছি জায়েদ অবশ্যই কি আগমন করেছে। তো এই যে লা এটা বৃদ্ধি করার মাধ্যমে আমি বুঝাচ্ছি কি, যে কদ কদিমা জাইদুন, জায়েদ এসেছে, এটা বলার জন্য কসম করার প্রয়োজন ছিল না, তারপর আমি কি কসম করছি, এটা তোমাকে বিশ্বাস করার জন্য কসম করতে হচ্ছে না। তো এটা এমন একটা বিষয় যেটা নিশ্চিত, যেটা এসেছে, কসম করার প্রয়োজন ছিল না, তারপর আমি কি কসম করছি, কথা ক্লিয়ার হলো। হ্যাঁ, তাহলে লা ওয়াশাজ্জা মাআল মুযাফি, ওয়াশাজ্জা শাজ্জাত
মাল মুজাফে, আর মুজাফের সাথে লা জায়েদা হওয়া এটা কি খুব কম। কার সাথে? কার সাথে? মুজাফের সাথে। তো লা এটা জায়েদা হয় কয় জায়গায় বললো? এটা নাফির পরে ওয়াবের সাথে না, 2 নম্বরে আনে মাজদের পরে, 3 নম্বরে কি বলছে? উকসিমুর পূর্বে। কার পূর্বে? উকসিমুর পূর্বে। আর খুব এটা কম বললো, আর খুবই আরো কম কার পরে? মুজাফের সাথে। যেমন গোলামু জাইদিন, এখানে গোলাম আর জাইদের মধ্যে লা নিয়েছে, গোলামু লা জাইদিন, এরকম। কথা কি বুঝতে পারলাম না? এগুলো কি খুব কম হয়। আচ্ছা, তাহলে এখানে ইন এটা কয় জায়গায় জায়দা হয় বললো? একটা মাই নাফিয়ার পরে, এটা কি মাই মাজদেরিয়ার সাথে, কথা কয় না? আর এটা হলো কি আন, এটা কয় জায়গায় হয় বললো? লাম্মার পরে, লাউ এবং কসমের পরে, আর কাফের পরে খুব কম হয়, বুঝেছি না? হ্যাঁ, কয় জায়গায়? হ্যাঁ, 3 জায়গায়। আর মা, মা কয় জায়গায় বললো? হ্যাঁ, মা এটা ইজা, মাতা, আইয়ুন, আইনা, ইন এগুলো যখন শর্ত হবে তখন এরপরে হয়ে থাকে। আবার কিছু কিছু হরফেজারের পরে হয়ে থাকে, আর মোজাফের পরেও হয়ে থাকে, তবে এগুলো কম হয়। কথা কি হলো? আল্লাহ এটা নাফির পরে ওয়াবের সাথে হবে, আনে মাজদিয়ার পরে হবে, আর উকসিমু ফিলের পূর্বে হবে, আর মুজাফের পরে খুব কম হয়। এরপরে বাকি কে আছে? মিন ওয়াল বা ওয়াল লাম, এগুলো কোথায় জায়েদা? এগুলো সব হরফেজার কোথায় হয়? এগুলো হরফেজার আলোচনার মধ্যে গেছে না? বা জায়েদা হয়ে থাকে মারফুর মধ্যে অথবা মানসুবের মধ্যে। মারফু হইলে মুবতাদার মধ্যে বিহাসবিকা জাইদুন না, আছে না? কাফা বিল্লাহি বা জায়েদা না? হ্যাঁ, আবার মাফুলের মধ্যে মানসুবের মধ্যে হতে পারে নাকি? ও আলকা বিয়াদিহি, মানে আলকা ইয়াদাহু, বা জায়েদা হয়ে থাকে। আবার মিন জায়েদা হয় কোথায়? গেছে না যে কালামে গায়রে মুজার মধ্যে কি হয়ে থাকে? মিন জায়েদা হয়ে থাকে। মা জা আনি আহাদুন, তো ফাইল এর মধ্যে কি মিন জায়েদা নিয়েছে, মা জা আনি মিন আহাদিন। তো যে কালামে গায়রে মুজাব, এখানে মিন কি আসলো? মিন জায়েদা আসলো। এরপর লাম, লামও জায়েদা আছে, যেমন রদিফাকুম, রদিফা লাকুম, তাছাড়া কি হবে? রদিফা লাকুম, লামটা কি জায়েদা গেছে না ওখানে? তাই বলছে ওয়ামিন ওয়াল বা ওয়াল লাম তাকাদ্দামা যিকরুহু যিকরুহা, এর আলোচনা কি পূর্বে চলে গেছে। কিলে হলো? ওয়া হারফা আত-তাফসীর, হরফে তাফসীর, হরফে তাফসীর, হারফা আত-তাফসীর, তাফসীরের 2টি হরফ। কয়টা হরফ? আই আর কি আন, আই আন। তো এটা তোমরা ওই যে তারকিবের ক্লাসে পড়েছো যে আই এটার মাধ্যমে জুমলাকে, মুফরাদকে, সবকে তাফসীর করার জন্য এসে থাকে, বুঝছ না? যেমন কি ফাস আলিল করিয়া, ফাস আলিল করিয়া, কারণ আছে না? ফাস আলিল করিয়া, গ্রামকে জিজ্ঞেস করো। আর মুফাসসিরিনে কেরাম যখন তাফসীর করবে, বিভিন্ন তাফসীর যখন পড়বে, তখন বলবেন কি ফাস আলিল করিয়া আই আহলাল করিয়া, করিয়াকে গ্রামকে জিজ্ঞেস করো, মানে আই অর্থাৎ গ্রামবাসীকে জিজ্ঞেস করো। এই যে আই দিয়া কাকে জিজ্ঞেস তাফসীর করছে? আল করিয়াকে। তো এটা মুফরাদকে তাফসীর করো না, আর জুমলাকেও তাফসীর করা হয়। যেমন কি কুতিয়া রিজকুহু, তার রিজিক বন্ধ হয়ে গেছে, তার রিজিক ছিন্ন করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে। আই মাতা, অর্থাৎ মারা গেছে। কুতিয়া রিজকুহু, তার রিজিক বন্ধ হয়ে গেছে। তো রিজিক বন্ধ হয়েছে মানে কি? তাফসীর করেছে আই মাতা, অর্থাৎ সে মারা গেছে। কথা কি বুঝতে পারলাম? তা আই দ্বারা মুফরাদকেও তাফসীর করা হয়, আবার জুমলাকেও তাফসীর করা হয়। আর আন দ্বারা তাফসীর করা হবে কওলের অর্থবোধক ফিলকে। কাকে? আন দ্বারা। কান দ্বারা? আন দ্বারা তাফসীর করা হবে কাকে? কওলের অর্থবোধক ফিল, যেটা কওলকে তাফসীর করবে না, স্বয়ং কওল ফিলকে, ক্বালা ইয়াকুলু, এই কওল ফিলকে তাফসীর করবে না। এই ক্বালা ইয়াকুলু এর কি আসবে? মাকুল আসবে, এর তাফসীর করা লাগবে না। আবার কওলের অর্থবোধক, কওলের অর্থ যে ফেলের মধ্যে নেই, ওগুলোকেও তাফসীর করবে না। তো তাফসীর করবে কাকে? কথা বলে না। তাফসীর করবে কাকে? কওলের অর্থ যার মধ্যে, যেই ফেলের মধ্যে কি কওলের অর্থ, আশারা ইশারা করা, তো ইশারার মধ্যে কিছু একটা কি বলা হয় না? এরপরে কি কি বলছে কি আওহা, ওহি করা, তো ওহির মধ্যে কি একটা কিছু বলার অর্থ, কিছু জানানো, বলার অর্থ আছে। আবার মনে করি নাদা, ইউনাদি, ডাকা, তো ডাকার মধ্যে একটা কি বলার অর্থ আছে, বুঝছি না? হ্যাঁ, তো এগুলোর মধ্যে কি আছে? বলার অর্থ আছে। তাহলে আন দ্বারা তাফসীর করা হবে কাকে? কওলের অর্থবোধক, মানে স্বয়ং কওল না, কওলের অর্থ যে ফেলের মধ্যে আছে সেই ফেলকে তাফসীর করবে।
স্বয়ং কওল এই শব্দ এই ফেলকেও তাফসির করবে না, আবার কওলের অর্থ যে ফেলের মধ্যে নাই ওগুলোকেও তাফসির করবে না, শুধু করবে কাকে? যেমন কি, হ্যাঁ, যেমন কি নাদা ইবরা নাদা ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আমরা তাকে ডাক দিলাম, অর্থাৎ আইয়া ইব্রাহিম কি বলে ডাকলাম। তো এই যে নাদা ইউনাদির মধ্যে কি আছে? বলার অর্থ আছে। যেমন কি কাতাবতু ইলাইহি, আমি তার কাছে লিখে পাঠালাম, কাতাবতু ইলাইহি তার কাছে লিখলাম। তো লিখে তো কিছু একটা বলেছো নাকি, এমনি কিছু লিখবে না, কিছু একটা লিখে পাঠাইবা। তো কিছু একটা ওকে কিছু তো বলাই হয়ে গেল নাকি, একটা হলো সরাসরি বললে আর একটা লেখার মাধ্যমে বললে, বলাই তো হলো না যে কাতাবতু ইলাইহি আমি তার কাছে লিখিয়েছি, আই ইজরিব জাইদান আন ইজরিব জাইদান, অর্থাৎ কি জাইদকে মারো, এটা আমি কি লিখে তার কাছে পাঠিয়েছি। যেমন কি ওয়ালাকাদ বাআসনা আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা আমি পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল পাঠিয়েছি। পাঠিয়েছি মানে কিছু একটা বলে পাঠিয়েছি না, কি বলে পাঠিয়েছি? আনি'বুদুল্লাহ, বুঝেছ না, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলে আমি রাসূলকে এটা বলে তাদের কাছে পাঠিয়েছি। ক্লিয়ার হলো? তো এখানে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেকটা উম্মতের মধ্যে কিছু বলে, কি বলে পাঠিয়েছেন? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, এটা বলি। তো এখানে আল্লাহ সরাসরি বলেন নাই, নবীর মাধ্যমে বলেছেন। এর মধ্যে বাস আমাদের কি আছে? বলার অর্থ আছে। তাই বলছে হারফাত তাফসির, তাফসিরে দুই হরফ আই ওয়া আন। ফা আন মুখতাসাতুন, আনটা হলো মুখতাসাতুন খাস বিমা ফি মানাল কওল, যেটা কার অর্থ আছে? যেটা কওলের অর্থে আছে, যে ফেলটা কওলের অর্থে তার সাথে খাস। হরফুল মাজদার, এটা কি হরফে মাজদার। মা ওয়া আন ওয়া আন্না কয়টা? তিনটে। তো মা আন এটা হরফে মাজদার, এটা জুমলা ফেইলিয়াকে কি করে? মাজদার বানিয়ে দেয়। আন এটা তো জানে, আনে মাজদারিয়া, আইয়াজরিবা জাইদুন জাইদের মারা, মাজদার বানিয়ে দিল। আর মা এটাও কাকে? ফেলকে কি করে দেয়? মাজদার। যেমন কি যাকাত আলাইহিমুল আরদু তাদের উপরে জমিনটা কি হয়ে গেল? সংকীর্ণ হয়ে গেল। বিমা রহবাত, মা রহবাত, এ রহবাত ফেল না, জুমলা না, মা রহবাত মানে কি বি রহবাত, সেটা সংকীর্ণ হওয়ার সাথে না, সেটা প্রশস্ত হওয়ার সাথে। মা রহবাত, মা রহবাত মানে কি বিমা রহবাত, মাকে হটাও, যা রহবাতকে মাজদার বানিয়ে দাও, ফাইলে দিকে জবাত করে দাও, তাহলে বে রুহ বিহা, কথা কয় না, হার মাজা কে? জমিন, জমিন প্রশস্ত হওয়ার সাথেও। যাকাত আলাইহিমুল আরদু জমিন তার কাছে সংকীর্ণ হয়ে গেল। বিমা রহবাত, রহবাত মানে হিয়া মাজা কে? জমিন। তো এখন যদি এটাকে মাজদার অর্থ করি তাহলে কি হবে? রুহবুহু কি হবে? যদি বাহার ভেজা আছে তাহলে কি পড়বো? বি রুহ বিহা, সেটা প্রশস্ত হওয়া সত্ত্বেও, জমিনটা প্রশস্ত আছে এরপরও কি মনে হচ্ছে? সংকীর্ণ মনে হচ্ছে। কথা কি বুঝতে পারলাম? এই মাটা কি মায়ে মাজদারিয়ে। তো মা আর আন এটা দ্বারা মাজদার বানানো হয় কাকে? জুমলা ফেলিয়া কাকে? আর আন্না এটা তো জানো তোমরা পড়েছি, আন্না হবে হরফে মুসাইল ফেল। আন্না জুমলা ইসমিয়া উপর আসার পরে তারা কি বানিয়ে দেয়? মুফরাদ বানিয়ে দেয়। আর ইন্না জুমলা ইসমিয়ার উপর আসার পরে ইসমি জুমলাই থাকে। আর আন্না কি বানিয়ে দেয়? মুফরাদ বানিয়ে দেয়, মানে ওটাকে মাজদার বানিয়ে দেয়। যেমন কি আন্না বালাগানি আন্নাকা আলেমন, বালাগানি আমার কাছে পৌঁছেছে, আন্নাকা আলেমন মাজদার বানা। এল কি ইলমুকা, তোমার ইলমটা আমার কাছে পৌঁছেছে। কথা ক্লিয়ার হলো? আন্নাকা আলেমন। যেমন আন্নাকা আন্না জায়দান কায়েমুন, অর্থ কি হবে? মাজদার অর্থ করলে আন্না জায়দান কায়েমুন, এই কিয়াম কায়েম এর কিয়াম মাজদার বের করো, দিয়ে জায়দ ইসমি দিয়ে কি দাও? ইজাবত করে দাও, কি হবে? কিয়ামু জায়দিন, আন্না জায়দান কায়েমুন, জায়দের দাঁড়ানো মাজদার হয়ে গেল। কি গেল? হুরুফুল মাজদারি, হুরুফে মাজদার হলো মা ওয়া আন ওয়া আন্না। ফাল আউয়ালানি প্রথম দুইটা লিল ফাইলিয়াতে, কার জন্য? ফেলিয়ার জন্য, ফেলকে তাফসির করবে। ওয়া আন্না লিল ইসমিয়াতি, আর আন্না তাফসির করবে কাকে? আন্না মাজদার বানাবে কাকে? হ্যাঁ, তো মা আন এটা ফেলকে মাজদার বানাবে, আর আন্না এটা জুমলা ইসমিয়াকে মাজদার বানাবে। ক্লিয়ার হলো? হুরুফুত তাহজিজ, হরফে তাহজিজ মানে যে হরফগুলো দ্বারা কি করা হয়?
উদ্বুদ্ধ করা হয়। তো যদি ফেলে মাজি অতীতকালে কোনো অতীত ফেলে মাজি আছে, হরফে তাহজিজের পরে যদি কি আছে ফেলে মাজি আছে, তাহলে এটা নিন্দা করা বোঝাবে। কি বলা বোঝাবে? আর যদি মুজারে মুস্তাকবিলে কোনো কাজ করার পর বোঝায় তাহলে কি উৎসাহ, উৎসাহ দেওয়া। কি দেওয়া? হুম। যদি ফেলে মাঝির উপর আছে তাহলে অতীত কাজে কেন কাজটা করনি ওই কাজটা না করার জন্য কি করবে? তিরস্কার করবে, নিন্দা করবে। আর যদি ফেলে মুজারের উপর আছে তখন ভবিষ্যতে কাজ করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হবে। তো হরফ তাহজিজ হাল্লা ওয়া আল্লাহ ওয়া লাউলা ওয়া লাউমা, ওকে লাউমা কটা হলো? হাল্লা এটা হলো সব মুরাক্কাব, এগুলো সব কি হাল্লা, এটা হাল আল্লাহ মিলে গঠিত। ও আল্লাহ এটা আন আর লা মিলে গঠিত। লাউলা এটা লাও আর লা মিলে গঠিত। লাও মা লাও আর মা হিসেবে গঠিত, মা দ্বারা গঠিত, এগুলো সব কি মুরাক্কাব। তো এখানে তোমরা জানো যে হাল্লা জারাবতা জায়দান, তুমি জায়দকে কেন মারো নাই? হাল্লা তাজরিব জায়দান, তুমি জায়দকে মারবে, মারার জন্য কি করছে? উদ্বুদ্ধ করছে। এখানে যে লাউলা এর ব্যাপারে তোমরা জানো যে লাউলা এটা দুই প্রকারের। কি কি? লাউলা এটা দুই প্রকার। কি কি? হ্যাঁ পিছনে বললাম না? হ্যাঁ, লাউলা ইমতিনাইয়া, লাউলা তাহজিজিয়া। এখানে লাউলা তাহজিজিয়া না? হ্যাঁ, আর একটা কি লাউলা ইমতিনাইয়া। লাউলা ইমতিনাইয়ার পরে দুইটা জুমলা হবে, প্রথমটা ইসবাত হওয়ার কারণে দ্বিতীয়টা নাফি হয়ে যাবে। লাউলা যাইদুন লাহালাকা আমরুন, তো এর খবরটা হজব থাকা অজিব। লাউলা যাইদুন মাওজুদুন, যদি যায়েদ, লাউলা আলিউন মাওজুদুন, যদি আলী না থাকতো মানে আছে, লাহালাকা ওমর, ওমর ধ্বংস হয়ে যেত মানে হয়নি। বুঝে গেছে না? তো এই লাউলা হলো দুই প্রকার, লাউলা ইমতিনাইয়া আর লাউলা তাহজিজিয়া। লাউলা তাহজিজিয়ার পরে একটাই ফেল হবে, ফেলে মাঝে হবে তো মুজার হবে। ফেলে মাঝে হলে কি তিরস্কারের অর্থ দিবে, অতীতকালে কোনো কাজ না করার জন্য, আর মুজার হলে ভবিষ্যতে করার জন্য উদ্বুদ্ধ করবে। এটা লাউলা তাহজিজিয়া। লাহা সদরুল কালামি, আর এই কি হরফে তাহজিজ এগুলোর জন্য আবশ্যক কি সদরুল কালাম, এগুলো সব সময় কি থাকবে? ওয়াইয়ালজামুহা আল ফেইলু, আর এই হরফে তাহজিজের পরে কি থাকতে হবে? ফেল থাকবে। লফজান, লফজান ফেল থাকবে। আর তাকদিরান, অথবা কি তাকদিরান থাকবে মানে হজব থাকবে। এই জন্য লাউলা এরপরে কি আন্না পড়তে হয় না ইন্না পড়তে হয়? আন্না পড়তে হয়। কেন? আন্না তার ইসমে খবর মিলে কি হবে? ফাইল হবে। আর লাউলা এরপরে একটা সাবাতা হজব থাকবে। কি থাকবে? লাউলা তাহজিয়া। কথা কি বুঝাতে পারলাম? তো এগুলোর পরে একটা কি থাকবে? ফেল থাকবে। কেন? এগুলো ফেল করার জন্যই তো উদ্বুদ্ধ করে। এগুলোর পরে একটা কি থাকবে? ফেল থাকবে। কোন কাজ কেন? কারণ এগুলো তো কি কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। ফেল করার জন্য, কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হবে। আর অতীতে হইলে কাজটা না করার জন্য তিরস্কার করা হবে। এরপরে কি থাকবে? ফেল থাকবে। হরফে তাওয়াক্কু, আর এটা কি হরফে তাওয়াক্কু। হরফে তাওয়াক্কু হলো কদ, একটাই। তাওয়াক্কু কেন বলা হয়? কদ। হরফে তাওয়াক্কু কয়টা? একটাই, সেটা কি কদ। তো এই কদকে হরফে তাওয়াক্কু কেন বলা হয়? কারণ তাওয়াক্কু মানে কি আশা রাখা। কি রাখা? আশা রাখা। কি রাখা? আশা রাখা। হ্যাঁ, তো কেউ একটা আশা রাখছে। কি রাখছে? কেউ তোমাকে প্রশ্ন করলো যে হাল দারাবা জাইদুন, জাইদকে মেরেছে। হ্যাঁ, জাইদকে মেরেছে। তুমি বললে কি কত জরাবা, হ্যাঁ সে তো মেরেছে। প্রশ্ন করলো, তো হাল দারাবা জাইদ সে কি মেরেছে, এবং প্রশ্নের মাধ্যমে সে কি আগ্রহী আছে যে হ্যাঁ জায়েদ মেরেছে কিনা, মারার সে যেন মারে, মারার জন্য প্রতি সে কি আছে? আগ্রহী আছে। তখন তুমি বলছো কি কত জরাবা, হ্যাঁ সে তো মেরে দিয়েছে, সে তো মেরে দিয়েছে। বুঝেছে না? অথবা মনে করো কেউ কারো আসার অপেক্ষায় বসে আছে। মনে করো তুমি বসে আছো, এখানে কে আসবে? জায়েদ আসবে, তুমি জানো না। আমি এসে বললাম কি তুমি অপেক্ষায় আছো, যে জায়েদ আসার অপেক্ষায় আছো। কার অপেক্ষায়? আমি তোমাকে এসে বললাম কত যা আ জায়েদ, জায়েদ চলে এসেছে। তো এই জন্য এটা কি বলা হয়? তাওয়াক্কু বলা হয়। কি বলা হয়? হরফুত তাওয়াক্কু, যেখানে কি থাকে? আশা থাকে। কি থাকে? কোন একটা জিনিস হওয়ার একটা আশা থাকে, সেটা যে হয়ে গেছে এটা বলার জন্য কে আছে? কদ। কথা কি বুঝতে পারলাম না? তো আর এই কদটা কি করে? ওই মাঝিকে টানতে টানতে একবারে কি হাল পর্যন্ত নিয়ে চলে আস। কখনো কখনো মাঝিকে কদ জরাবা, জায়েদ মারল, মানে কি জায়েদ এই তো মারলো, এই কিছুক্ষণ আগে মারলো। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, মনে করো তুমি অপেক্ষা করে বসে আছো যে জায়েদ আমাকে মারে না কেন, মারে না কেন, কখন মারবে, কখন মারবি, অপেক্ষা করে আছো। এখন আমি এসে বললাম যে কদ জরাবা জায়েদুন আমরান, জায়েদ আমাকে মেরে দিয়েছে, ও তো মারা হয়ে গেছে, তুমি এখন অপেক্ষা বসে আছো।
এই জন্য এটার নাম কি হরফে তাওয়াক্কুফ কদ। ওয়াহিয়া ফিল মুজারি লিতাকলিল, আর এটা যদি মুজারির উপর আছে তখন কি ওই কাজটা কম কম হওয়া বুঝাবে। যেমন কদ ইয়াজরিবু যায়দুন, যায়দ কখনো কখনো মানে এই যে মারবে, কখনো কখনো মারবে বা কখনো কখনো মারে, তো এই যে মারা কাজটা যায়দ কম করে এটা বুঝাচ্ছে না। আচ্ছা, হরফাল ইস্তিফহাম। সুবহানাকা, আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।